হ্যালো সবাইকে, তো তোমাদের সাথে আজকে একটি চিকেন রেসিপি শেয়ার করতে চলেছি। তো চিকেন খেতে খেতে যাতে বোরিং চলে আসে, তো চিকেন রেসিপিটা যদি একটু চেঞ্জ করা হয় তাহলে চিকেনের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ধানিয়া চিকেনের রেসিপি। তো এটার জন্য আমি নিয়েছিলাম বেশি পরিমাণে ধনেপাতা, তারপর রসুন, কাঁচা লঙ্কা। এটাতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর আদা, রসুন, পেঁয়াজ কুচি, আর যা যা লাগে আর কি, তো সেগুলো তোমরা দেখতে পাবে। তো এটা আমি একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছিলাম। আর পেস্ট করার পর আমি এটাতে দিয়ে দেবো একটু লেবুর রস। সেটা গন্ধরাজ লেবু হতে পারে বা পাতি লেবু। আমার বাড়িতে যেহেতু গন্ধরাজ লেবু ছিল, তাই আমি গন্ধরাজ লেবু দিয়েছি। তো আমি আগে থেকেই আর কি চিকেনটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আর তারপর পুরো পেস্টটা আমি চিকেনের সাথে ম্যারিনেট করে রাখবো এবং সাথে অল্প করে তেল মিশিয়ে রাখবো। আর এদিকে কড়াটা গরম হয়ে আসলে তাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর মশলা হিসেবে আর কি ফোড়ন, যেটাকে বলে ফোড়ন হিসাবে, আমি একটু গরম মশলা আর একটু আদা কুচি দিয়েছিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর কি এই ফোড়নের উপর দিয়ে দেব। আর আমি সমস্ত রান্নাটাই আর কি গ্যাসে লো ফ্লেমে করেছিলাম, কারণ তাড়াতাড়ি চুঙে যায় আর কি। ফ্লেমটা হাই রাখলে সেক্ষেত্রে কী হয়, রান্নাটা তাড়াতাড়ি পুড়ে যায়। তো মিডিয়াম বা লো ফ্লেমে রেখে তোমরা রেসিপিটা করতে পারো। আমি যেটা করি সাধারণত, আমি সবসময় লো ফ্লেমে রেখেই আমি যে কোনো রান্নাই করি, তাই আমার রান্না করতে একটু দেরি হয়। এমনি সমস্ত কাজ আমি তাড়াতাড়ি করি, কিন্তু রান্নাটা করতে একটু দেরি হয়। যাই হোক, বকবক করতে করতে পেঁয়াজ ভাজাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে। আর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আর কি কড়াতে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি মশলাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তাই আলাদাভাবে আর মশলা দেওয়ার কোনো হেডেকও ছিল না। তবে এই রেসিপিটা আমি একটাই কথা বলতে পারি যে প্রচণ্ড পরিমাণে একটা হেলদি একটা ডিশ, যেখানে শরীর খারাপের বেশি সম্ভাবনা থাকে না। আমরা চিকেন খাই আর কি, তেল মশলা একটু বেশি থাকে, যে কারণে আমাদের শরীরের সমস্যা হতে পারে। তবে এই রেসিপিটা রান্না করলে আশা করি শরীরের কোনো সমস্যা হবে না। চিকেনটা কষিয়ে নেওয়ার পর আর কি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়লো। তো তেল ছাড়ার পর আর কি একটু আমি গরম জল দিয়েছিলাম হালকা করে, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তবে হ্যাঁ, এই রেসিপিটাতে তোমরা চাইলে আলু ব্যবহার করতে পারো। আমি এটাতে আলু ব্যবহার করিনি। তো যাই হোক, এই যে আমার ধনিয়া চিকেন প্রায় রেডি হয়ে এসছে। আর আমি এটার উপরে একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। চিকেনের এই রেসিপিটাতে আমি যেহেতু কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, কিন্তু লাস্ট আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, সেটা একটু ফ্লেভার নেওয়ার জন্য। কারণ আমি চিকেন বা কোনো মাংস রান্না করলে তো সেখানে একটু গুঁড়ো মশলা না দিলে আমার ভালো লাগে না। তো তোমরা চাইলে অ্যাভয়েড করে যেতে পারো। তো এই যে আমার ধনিয়া চিকেন একদম রেডি, গরম গরম ভাত বা রুটির সাথে। তবে হ্যাঁ, আমি স্যালাডটা কেটেছিলাম, আমি দিতে ভুলে গেছি, কারণ তাড়াহুড়ো করে এত খিদে পেয়ে গেছিলো না, তাই ভিডিও শ্যুট করার সময় আমি স্যালাড দিতে ভুলে গেছি। তো একঘেয়েমি চিকেন রেসিপির থেকে আশা করছি এই চিকেন রেসিপিটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।